আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পিএলআই যে পলিসি তার প্রিমিয়ামটা যদি আমরা অনলাইনে সাবমিট করতে চাই, কারণ অনেক সময় আমাদের মাসে বা বছরে একবারও পোস্ট অফিসে যাওয়ার সময় থাকে না, বা আমরা চাই যে প্রতি মাসে মাসে পোস্ট অফিসে ভিড়ে লাইন না দিয়ে আমরা একটু অনলাইনে যখন ব্যবস্থা আছে তখন আমি অনলাইনে সেই প্রিমিয়ামটা পে করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? সেই ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটও আসতে পারেন, বা ডাইরেক্টলি আপনার পিএলআই এর অফিসিয়াল ওয়েবসাইটেও ঢুকতে পারেন। তো আমি পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, জাস্ট indiapost.gov.in লিখলে এখানে আসবেন। এখান থেকে এসে ইন্স্যুরেন্সে ক্লিক করবেন। ইন্স্যুরেন্সে ক্লিক করলে আপনার বিভিন্ন অপশান আসবে, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আর পিএলআই এর। তারপরে এই যে অপশান আসবে পে ইউর পিএলআই প্রিমিয়াম, অর্থাৎ যদি পিএলআই হয় সেক্ষেত্রে আপনি পিএলআই প্রিমিয়ামটা এখান থেকে জমা করতে পারবেন। তো এটাতে ক্লিক করলে এটা বলবে যে আপনাকে একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, আপনি এটাকে প্রসিড করে ওকে করবেন। ওকে করার পরে অটোমেটিকভাবে এটা অন্য একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার যেহেতু কাস্টমার আইডি জেনারেট করা আছে, সেহেতু কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড আমার এখানে পুট হয়ে গেছে। এরপর আমি সিম্পল ক্যাপচা দিয়ে এখানে আমি লগ ইন করতে পারবো। আচ্ছা, আপনারা যদি কাস্টমার আইডি না ক্রিয়েট করে থাকেন তো এটা খুবই সোজা। কাস্টমার আইডি জেনারেশনের জন্য প্রথমে জেনারেট কাস্টমার আইডি যে নিচে যে ইয়েটা রয়েছে সেখানে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে পলিসি নাম্বার দেখবেন আপনার যে পিএলআই যদি করে থাকেন তাহলে পিএলআই বইয়ের উপরে দেখবেন লেখা আছে যে পলিসি নাম্বার আপনার কত। কোনো সময় দেখবেন 000, বেশিরভাগ ক্ষেত্রে 000 দিয়ে শুরু হয় জিনিসটা। তো পিএলআই এর ক্ষেত্রে পলিসির নাম্বারটা দেখবেন বইয়ের প্রথম পাতাতে, এবং যে আপনি বন্ড করেছেন সেখানেও, যে বন্ডটা পেয়েছেন সেখানেও লেখা থাকে। ঠিক আছে, পলিসির নাম্বারটা দেবেন। তারপরে সাম এসিউড, অর্থাৎ আপনি কত টাকার সাম এসিউড করেছেন, 2 লাখ, 5 লাখ, 15 লাখ, 50 লাখ, সে সাম এসিউডের অ্যামাউন্টটা আপনার পলিসি বন্ডেও লেখা আছে, বা বইয়ের যেটা আপনার পিএলআই বই দিচ্ছে তার প্রথম পাতাতেও লেখা আছে। তো সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে যে মোট আমি এত টাকার সাম এসিউড করেছি। দেন আপনার নামটা যেভাবে আপনার বন্ডে লেখা আছে ঠিক সেইভাবে গোটাটা লিখতে হবে। ব্লক লেটারই ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা থাকে, এবং নামের এবং সারনেমের মধ্যে একটা গ্যাপ রাখবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন এভাবে ক্যালেন্ডার থেকে। দেন দেন ডেট অফ বার্থের পরে হচ্ছে জেন্ডার, মেল ফিমেল ক্লিক করবেন। দেন ফোন নাম্বার, আপনার যেটা রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা পিএলআই দেওয়া আছে সেটি এখানে লিখবেন, এবং যেটা ইমেল অ্যাড্রেস, এবং ইমেল অ্যাড্রেসটিও যেটা আপনার ওখানে পুট করা আছে, অর্থাৎ যেটা ফর্ম ফিল আপের সময় পিএলআই সময় যেটা দিয়েছেন সেটা দেবেন। দেন এইখানে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। এবার সাবমিটটা করার পর তখন কিন্তু আপনার ইমেল আইডিতে এখানে পুরো প্রসেসটি লেখা আছে। এই যে এখানে এটা করার পরে এখানে যে কাস্টমার আইডিটা এবং প্রথম যে পাসওয়ার্ডটা সেটা আপনার কিন্তু পাঠিয়ে দেবে আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে, এবং সেটা পাঠাতে কিন্তু প্রায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লেগে যায়। মানে অনেক সময় দেখা যায় যে আপনি বলবেন যে সঙ্গে সঙ্গে আমি জিনিসটা করবো, সঙ্গে সঙ্গে কিন্তু হয় না। ওরা জিনিসটা ভেরিফাই করে তারপরে কিন্তু আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দেবে, এবং ওর পরে একটা নিউ আপনার আইডি ক্রিয়েট হয়, যেটা হচ্ছে এটা। এবার এইটার সঙ্গে আপনি পাসওয়ার্ড যেটা ওনারা দিয়েছেন সেটাকে আপনি ফরগট পাসওয়ার্ড এখানে করে আপনার মতো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে পারেন। কোনো সময় কাস্টমার আইডি ভুলে গেলে এখান থেকে ফরগট কাস্টমার আইডি করে আবার ওই পলিসি নাম্বার এবং যে ডিটেলসগুলো দিয়ে আবার ফের থেকে জিনিসটা করতে পারেন। ফরগট পাসওয়ার্ড করলে অনেক সময় আপনাকে এই রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, কাস্টমার আইডি এই কটা দিলেই কিন্তু আপনি আবার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো যাই করুন, এরপরে এরকম করার পরে ডাইরেক্টলি আপনি চলে যাবেন কাস্টমার পোর্টালে। তো এখানে লগ ইনে ক্লিক করবেন ক্যাপচাটা মারার পরে। তো আমি নেক্সট দেখাচ্ছি, আমার ক্যাপচা মারার পরেই করা আছে। তো এরকম আপনি হোম পেয়ে যাবেন। হোম পেয়ে যাওয়ার পরে এখানে মাই প্রোফাইল থেকে দেখতে পাবেন যে আপনার কি আছে। তারপর পলিসি আপনার কি আছে এবং সেটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এখানে পলিসি স্ট্যাটাসে কিন্তু দেখতে পাবেন। দেন এখান থেকে পলিসি আপনি আরও চাইলে পারচেজ করতে পারবেন। ঠিক আছে, তো এরপর আসি যে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন। এখানে পে প্রিমিয়াম, এখানে প্রিমিয়ামটা দেওয়ার জন্য পেমেন্টসে গিয়ে পে প্রিমিয়ামে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে আপনার প্রতি মাসে আমার একজন ক্যান্ডিডেটের যেমন এখানে প্রিমিয়ামটা হচ্ছে 430 রুপিস অনলি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে
এখানে রাইট দেবেন, রাইট দেওয়ার পরে পে প্রিমিয়ামে ক্লিক করবেন।